ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থটস অফ সানারুল। থটস অফ সানারুল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। বাবরি মসজিদ, হ্যাঁ, 2025 সালের সমস্ত গ্লানি মুছে এবং দীর্ঘ 500 বছরের ইতিহাসকে সাক্ষী রেখে মুর্শিদাবাদের মানুষ দেখিয়ে দিতে চলেছে, পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিতে চলেছে, সারা ভারতবর্ষের মুসলিম ধর্মপ্রাণ মানুষ আগামী দিনে সারা পৃথিবীর মুসলিম তথা বিশ্বকে চোখে চোখ রেখে দেখিয়ে দিতে চলেছে হুমায়ুন কবিরের অনুপ্রেরণায়, হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে। আপনারা জানেন, আগামী 6ই ডিসেম্বর 2025 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শুভ শিলান্যাস, এবং সেই শিলান্যাস অনুষ্ঠানে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তাবড় তাবড় মুসলিম নেতারা উপস্থিত হবেন বেলডাঙ্গা শহরে। সেই বেলডাঙ্গা শহরে উদ্বোধন হতে চলেছে, শিলান্যাস হতে চলেছে। সেই শিলান্যাসে আপনারা কাতারে কাতারে মানুষ আসবেন এবং ভরিয়ে দেবেন এই শিলান্যাস অনুষ্ঠানটি। অর্থাৎ দীর্ঘদিনের ইতিহাসে আপনারা দেখেছেন মুসলিমরা বারবার কিভাবে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু মুর্শিদাবাদে এসে মুসলিমরা সবসময়কার জন্য একদম স্ট্রং। সেই স্ট্রং এর জায়গা থেকে দেখিয়ে দিতে চলেছে আগামী 6ই ডিসেম্বর 2025 সালে হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ শিলান্যাস। হ্যাঁ, একটু বাবরি মসজিদের ইতিহাস যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলেই আপনারা বুঝতে পারবেন। 1528 সালে, প্রায় আজ থেকে 500 বছর পূর্বে, বাবর, মুঘল সম্রাট তৎকালীন বাবর তৈরি করেছিলেন বাবরি মসজিদ। সেই বাবরি মসজিদ তৈরি করার পরে পরবর্তী সময়ে বারবার, আপনারা জানেন, মুঘল সম্রাটের সাম্রাজ্যের পরে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রনেতা এসেছেন ভারতবর্ষ শাসন করতে, বিদেশিরা এসেছেন, কিন্তু দেশের মানুষ তো থেকে গেছে। সেই দেশের মানুষ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী, সে যে যার ধর্মের হোক না কেন, সেই বাবরি মসজিদের মধ্যে একটা বিতর্কিত বিষয় চলে আসে। অর্থাৎ বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গাটার নাম হচ্ছে অযোধ্যা, আর অযোধ্যা হচ্ছে রামের জন্মভূমি। সেই হিন্দু ধর্মের ভগবান রামের জন্মভূমি অযোধ্যা। তাই অযোধ্যাতে কোনো রকম ভাবেই মসজিদ থাকতে পারে না, এইরকম মনে করতেন তৎকালীন সময়ে হিন্দু অবলম্বী, অর্থাৎ হিন্দু ধর্ম অবলম্বী কিছু মানুষ। অতএব সেখান থেকেই বিতর্ক চলছে, মানুষের রক্ত দিতে হয়েছে এই পরিস্থিতিতে। আপনারা দেখেছেন পরবর্তী সময়ে যখন মুঘল সাম্রাজ্যের পতনের পরে পরবর্তীতে সময়ে আপনারা দেখেছেন ব্রিটিশরা এসেছে ভারতবর্ষে। ব্রিটিশরা প্রায় 200 বছর ভারতবর্ষ শাসন করেছে। সেখানে ব্রিটিশদের কাছে সর্বপ্রথম 1885 সালে প্রথম খাতা কলমে একটা লিখিত আকারে প্রকাশ করা হয় যে হিন্দু একটা পরিষদের নামে, হিন্দু পরিষদের মধ্য দিয়ে তারা প্রকাশ করে যে বাবরি মসজিদের জায়গায় অ্যাকচুয়ালি রাম মন্দির ছিল। এই নিয়ে শুরু হয়েছিল তৎকালীন সময়ে বিশাল প্রচারণা। পরবর্তী সময়ে আপনারা দেখেছেন 1947-এ ব্রিটিশরা চলে গেছে দেশ ছেড়ে, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 1947-এ ব্রিটিশরা দেশ থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু দেশটা দুটুকরো হয়ে গেছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্য দিয়ে, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র, পাকিস্তান একটা আলাদা রাষ্ট্র, এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে একটা ধর্মকে কেন্দ্র করে, অর্থাৎ মুসলিমরা চেয়েছে আমরা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ চাই, হিন্দুরা চেয়েছে আমরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটা দেশ চাই। এইরকম একটা পরিস্থিতিতে দেশটাই ভাগ হয়েছে। যদিও পাকিস্তানে যে মানুষগুলো গেছে সবাই প্রায় মুসলিম, কিছু মানুষ ছিল হিন্দু। সেখানে পূর্ব পাকিস্তানে একটু হিন্দু সংখ্যা বেশি ছিল, অর্থাৎ বর্তমানে যেটা বাংলাদেশ। এইরকম পরিস্থিতিতে আপনারা ইতিহাস দেখলে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু আলোচনা
করা সম্ভব নয়, শুধুমাত্র আপনাদেরকে একটু টাচ দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আপনাদের প্রত্যেকেরই এই বিষয়গুলো জানা। 1947 সালের পরে 1949 সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা বিশাল হইচই হট্টগোল বেঁধে যায়, এবং সেই হট্টগোলের পরে অর্থাৎ 1947-এর পরে 1949 সালে সেখানে একটা তুমুল ঝামেলার বাবরি মসজিদকে কেন্দ্র করে। অর্থাৎ যেহেতু মুসলিমদের জন্য একটা রাষ্ট্র ঠিক করা হয়ে গেছে, তারা চলে গেছে পাকিস্তানে, মুসলিমদের এখানে বিতর্কিত জায়গা অর্থাৎ হিন্দুরা নিয়ে নেবে, এই রকমের একটা পরিস্থিতি। যদিও ভারতবর্ষ সেই সময়তে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ আজও 2025 সালেও ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, এটা এখনো হিন্দু রাষ্ট্র নয়। যদিও আরএসএস মনে করে যে আজ হোক কাল হোক হিন্দু রাষ্ট্র হবে ভারতবর্ষ, কিন্তু ভারতবর্ষের সংবিধান যেটা বলছে হিন্দু রাষ্ট্র করা কোনো রকম ভাবেই সম্ভব নয়। কেননা ভারতবর্ষে এখনো পর্যন্ত মুসলিমের সংখ্যা নাই নাই করতে করতে মেবি ভুল হতে পারে আমার 20%-এর উপরে আছে, সেটা আপনারা জানেন। এইরকম পরিস্থিতিতে যদিও ভারতবর্ষে এই যে পরিস্থিতি চলছে আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে, সেই পুরাতন দিনের ইতিহাস, পুরাতন দিনের ঘটনা, পুরাতন দিনের গল্প, পুরাতন যে খাতা কলমগুলো ছিল নতুন করে ঝাড়াই বাছাই করে আবার নতুন করে উপস্থাপন করার জন্য হুমায়ুন কবির আবির্ভাব হয়েছে। হ্যাঁ বন্ধুরা, হুমায়ুন কবির কেউ বলে যে দাওয়াং নেতা, কেউ বলে বিতর্কিত নেতা, কেউ বলে মুসলিম নেতা, কেউ বলে হিন্দু বিরোধী মানুষ, ইত্যাদি ইত্যাদি। তার অবজেক্টিভের শেষ নেই, তার বিশেষণের শেষ নেই, তাই এক একজন মানুষ এক এক রকম বলে। কিন্তু এই 1990 সালে হঠাৎ করে রথযাত্রার মধ্য দিয়ে, আপনারা একটু যেহেতু বলছি প্রথম থেকে ঘটনা, এই ঘটনাটা শেষ করার পরে আজকের দিনের ঘটনায় আসবো। 1990 সালে রথযাত্রার মাধ্যম দিয়ে বিজেপির তৎকালীন সময়ের লালকৃষ্ণ আডবাণী শুরু করেন রথযাত্রা, এবং রথযাত্রার 2 বছর কন্টিনিউ করার পরে তিনি রথযাত্রা করেন যে আমাদের রাম মন্দির দিতে হবে, আমাদের রাম মন্দিরের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন সারা দেশব্যাপী। মাত্র 2 বছরের মধ্যে দাঙ্গা লেগে যায় 1992 সালে। আপনারা জানেন হিন্দু মুসলিম দাঙ্গার পরিস্থিতি এমন জায়গায় চলে যায় প্রায় 2000, সরকারি হিসাবে 2000 মানুষ সেখানে নিহত হয়। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে রাম মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হলেও 2019 সালে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সেখানে রাম মন্দির নির্মাণ হয়েছে, কিন্তু বাবরি মসজিদ আজও নির্মাণ হয়নি। এই ধর্মপ্রাণ মুসলিম যারা আছেন তাদের মনের ভিতরে একটা দুঃখ কষ্ট বেদনা তাদের মধ্যে ছিল এতদিন। সেই বেদনা সেই দুঃখ কষ্ট নির্মূল করার জন্য দাবাং বেশে মুসলিমের মসিহা বেশে আবির্ভাব হয় ভরতপুরের বিধায়ক, মুর্শিদাবাদ নিবাসী, আপনারা জানেন সেই হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলেন যে আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা জায়গা কিনছি, সেই জায়গাতে আগামী দিনে বাবরি মসজিদ হবে, সেটা তিনি ঘোষণা দিয়েছিলেন। 6ই ডিসেম্বর তার শিলান্যাস। হ্যাঁ, 6ই ডিসেম্বর যত সামনে এগিয়ে আসছে বাবরি মসজিদের উত্তেজনা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে শুধু পশ্চিমবঙ্গে কলকাতায় নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটা মিডিয়া প্রেসের মধ্যে দিয়ে একটাই কথা, হুমায়ুন কবির এত সাহস এত পরিস্থিতি কোথায় থেকে পাচ্ছে এই বাবরি মসজিদ তৈরি করার জন্য। মুসলিম ধর্মপ্রাণ মানুষ সেটা মসজিদ নির্মাণ করার জন্য কারোর ইন্ধনের প্রয়োজন হয় না। হ্যাঁ, কারোর ইন্ধনের প্রয়োজন হয় না। আমি যতটুকু জানি, জানা মতে অনেক এলাকা আছে, সেই এলাকায় অনেক ধর্মপ্রাণ মুসলিম মানুষ একাই অনেক মসজিদ নির্মাণ করেন। সেখানে মসজিদ নির্মাণ করতে গেলে যত প্রকারের খরচা, আপনারা জানেন একটা বিল্ডিং স্ট্রাকচার খরচা কম নয়, সেই স্ট্রাকচার করে সেখানে তারা উপাসনালয় তৈরি করছে। এটা বাবরি মসজিদ নাম দেবে কি মসজিদ নাম দেবে সেটা সেই এলাকার মানুষের, যারা সেই ট্রাস্ট করে আজকের দিনে দাঁড়িয়ে বাবরি মসজিদটা তৈরি হচ্ছে, তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে অন্য কোনো ধর্মের কোনো প্রকারে ইন্টারফেয়ার করার কথা নয়। কিন্তু ওই যে ভারতবর্ষের মানুষ বেশি করে ধর্ম কালচার করতে পছন্দ করে, তাদের পেটে ভাত না থাকলেও অসুবিধা নেই। তারা আরএসএস বলুন কিংবা মুসলিমদের ওই জিহাদি বাহিনী বলুন, তারা শুধুমাত্র একটা জিনিসই চায়, সেটা হচ্ছে ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে। সেই ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে যত মানুষের রক্তের প্রয়োজন তারা দিতে প্রস্তুত আছে, যত রকমের টাকা পয়সা বলুন যা কিছু বলুন সমস্ত কিছু দেওয়ার প্রয়োজন আছে,
মনে করে তারা, কিন্তু তারা কখনোই মনে করে না আগামী জেনারেশন কি পেতে চলেছে। যদিও এই থটস অফ সানারুল চ্যানেলে আমি জিও পলিটিক্স নিয়ে ভিডিও বানাই, এই ভিডিওটা একটু অন্যরকম ধাঁচে, অন্যরকম বেশের হলো। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট রাখতে কিন্তু ভুলবেন না। আগামী 6ই ডিসেম্বর, অর্থাৎ আর মাত্র কয়েকদিন পরে, নভেম্বর মাস শেষের দিকে ডিসেম্বর মাস আগত, 6ই ডিসেম্বর ঘটা করে শিলান্যাস হতে চলেছে মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ। অতএব আপনারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন, অবশ্যই আপনাদের জন্য এটা একটা খুশির সংবাদ। কেননা এটা একটা ধর্মীয় উপাসনালয় তৈরি হচ্ছে। এটা যে কোনো ধর্মের জন্য, বিশেষ করে মন্দির তৈরির জন্য যদি কোনো হিন্দু যেমন অখুশি হয় না, ঠিক সেরকম মুসলিম হলে অবশ্যই মসজিদ তৈরির জন্য অখুশি হওয়ার কথা নয়। অবশ্যই আপনারা খুশি হবেন। শুধুমাত্র বেলডাঙ্গা মুর্শিদাবাদের কলকাতা পশ্চিমবঙ্গের মানুষ খুশি হবে না, সারা ভারতবর্ষের মুসলিম ধর্মপ্রাণ মানুষ খুশি হবেন, সারা বিশ্বের ধর্মপ্রাণ মানুষ খুশি হবেন। অতএব আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু শুধু এই নিয়ে বেশি জল ঘোলা করার প্রয়োজন নেই। ধর্ম অবশ্যই নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি ধর্ম পালন করতেও পারি, না করতেও পারি, এটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু কোনো ধর্মের উপরে আঘাত করার অধিকার আমার নেই। সেটা হিন্দু ধর্মের উপরেও আঘাত করার অধিকার আমার নেই, মুসলিম ধর্মের উপরেও আঘাত করার অধিকার আমার নেই। অতএব তারা যদি রাষ্ট্রের কোনো ক্ষতি করে থাকে, অবশ্যই সেটা রাষ্ট্রীয় দিক থেকে বিবেচনা করা যাবে। অতএব কোনো মসজিদ তৈরি করতে গেলে সেখানে গোলাবারুদ তৈরি করছে না, সেখানে মসজিদ তৈরি করছে। সেখানে কোনো প্রকারের ধর্মীয় বাধা, কোনো প্রকারের রাজনৈতিক বাধা, কোনো প্রকারের রাজনৈতিক ইন্ধন বা অন্য ধর্মের কটু দৃষ্টি, কটু কথা এখানে প্রযোজ্য আছে বলে আমি মনে করি না। অতএব আপনারা যারা এই মসজিদ নির্মাণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইছেন, অবশ্যই আপনারা এই মসজিদ নির্মাণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আপনারা জানেন হুমায়ুন কবির তিনি একটা ফান্ড খুলেছেন। সেই ফান্ডে আপনারা 6ই ডিসেম্বর আপনারা মুক্ত হস্তে দান করতে পারেন। আপনারা এই মসজিদটা তৈরি করার জন্য আপনারা যে যতটুকু পারবেন অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এখানে কোনো প্রকারের অন্য ধর্মের মানুষের কাছ থেকে টাকা নিতে চাইছি বা এরকম না। ধর্মপ্রাণ মুসলিমরাই তারা বিভিন্ন জায়গায় নিজস্ব জায়গা, নিজস্ব জমি কিনে তারা মসজিদ তৈরি করে। তারা কখনো পিডব্লিউডি জায়গা বা কোনো সরকারি প্রতিষ্ঠানে মসজিদ বা ধর্মীয় উপাসনালয় তৈরি করার জন্য উদ্যত হয় না, যেহেতু সে নিজস্ব ফান্ড কালেক্ট করে জায়গা কিনে, সেই জায়গার নির্দিষ্ট একটা দলিল আছে, নির্দিষ্ট একটা লোকেশন আছে। অতএব এখানে কোনো প্রকারের আমি অবৈধতা কোনো কিছু দেখছি না। যদি অন্য ধর্মের মানুষ বা অন্য যে কোনো মানুষ যদি মনে করেন যেটা অবৈধ আছে, অবশ্যই আপনার প্রুভড প্রমাণ সহ আপনিও, আপনার অধিকার আছে দেখানোর। অতএব সেটা লিগাল হওয়ার প্রয়োজন আছে, কখনো ইনলিগ্যাল পথে যাবেন না। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বাবরি মসজিদ অযোধ্যায় যেটা ছিল সেটা যেমন ধ্বংস করা হয়েছে, এটাও আগামী দিনে ধ্বংস করা হবে বা ধ্বংস করা যেতে পারে, এরকম বিভিন্ন ধরনের বিতর্কিত কথা বলছেন। যদিও তাদের ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমরা বা থটস অফ সানারুল চ্যানেলের পক্ষ থেকে কোনো প্রকারের ইন্টারফেয়ার করছি না। এই মতের সঙ্গে আমি কোনো প্রকারের একমত প্রকাশ করছি না, একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। অতএব আপনারা অবশ্যই 6ই ডিসেম্বর বেলডাঙ্গা শহরের মুর্শিদাবাদ জেলার যে ভিত্তি স্থাপন কেন্দ্র, সেই কেন্দ্রে পৌঁছাবেন এবং এই মহতী যে উৎসব, সেই উৎসবে আপনিও সামিল হয়ে আপনারও যে ঐকান্তিক যে মনোভাব সেটা প্রকাশ করবেন। এই বলে সকলকে ধন্যবাদ জানাই এবং সকলে লক্ষ্য রাখুন 6ই ডিসেম্বর কি হতে চলেছে।